नमस्कार আমার প্রিয় বন্ধুরা, ঝর্ণার ঝর্ণার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আবার একটা চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে, একদম হেলদি টেস্টি একটা মুখরোচক রেসিপি। সে দেখো কি কেমন করে বানাচ্ছি। দেখো রান্না এখানে রেখেছি আমি দুটো ভুট্টা, আমি ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিচ্ছি। ভুট্টাটা কত উপকারী হেলদি জানো তো। এই যে দেখো পুরো সিদ্ধ করে আমি রেখে দিচ্ছি এইভাবে। দুটো ভুট্টা ছাড়িয়েছি, কচি ভুট্টা সিদ্ধ করে বাটি করে রেখে দিচ্ছি। আর এখানে 5 থেকে 6টা আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি, গোটা আলু। এবার আলুর মধ্যে আমি কী কী দিয়ে মাখবো চপটাকে বানিয়ে দেখো একটা বড় বাড়ির জায়গায় নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আমার মাখতে সুবিধা হবে। প্রথম আমি এটাকে নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি ভুট্টাটা আগে, তাহলে বেশ নরম হবে সুন্দর বিকালের জল খাবারে। আচ্ছা এটা চটকে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ আলুগুলো। দেখো সিদ্ধ আলুগুলো এরকম করে সুন্দরভাবে সিদ্ধ করে গোটা আলু সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখো কি সুন্দর আলুগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে কী কী দেবো আমাকে ফলো করো, কী কী দিচ্ছি দেখো। সুন্দর একটা দারুণ, যদি চাইলে তোমাদের যত লোক তুমি ততটাই দিয়ে দেবে আন্দাজ মতন সব কিছু। এই এবারে আমার এটাকে চটকানো হলে এবার কী কী মশলা আছে দেখে নাও। এখানে একটা বড় ধরনের পেঁয়াজ, একটা ছোটো ধরনের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আছে একটু ধনে পাতা কুচি, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। অল্প করেই দেবো, কারণ ওখানে আমি কোনো রকম একটা ইয়ে করে রেখেছি, বেশি দেবো না, তো বাচ্চারাও খেতে পারবে। তারপরে দেখো এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতন, এই স্বাদ মতন নুন। 1 চামচ একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ জিরের গুঁড়ো দিলাম। এখানে রসুন বাটা, এই ছোটো চামচের 1 চামচই হবে রসুন বাটা দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, চামচের ছোটোই বুঝেছ, বড়ো চামচের 1/2 চামচ হবে। আচ্ছা তারপরে দিয়ে দেবো কিছুটা আন্দাজ মতন, আন্দাজ হলুদ গুঁড়ো, একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। ব্যাস কী কী পদ্ধতি দিচ্ছি দেখে নাও। আর এখানে আছে আমি এখানে 5খানা শুকনো লঙ্কা গুঁড়ো করে আর গোটা মৌরি ভেজে এর মধ্যে গুঁড়ো করে রেখেছি। বেশ গোটা গোটা গালে পড়লে খুব ভালো লাগবে মৌরিটা ভাজাটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড করা পাউরুটি কিছুটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। তো সুন্দর হবে জিনিসটা, দারুণ খেতে হবে, কিন্তু টেস্টি, হেভি টেস্টি, হেলদি। তিন পিস পাউরুটি দিলাম। এবার সবার সাথে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখো 1 চিমটি বেসনও দিতে পারি এটার মধ্যে। বেসনটা দিচ্ছি যাতে ভালোভাবে ইয়ে না হয়ে যায়, খুলে যায় না, বেশ সুন্দর একটা ইয়ে হবে। অল্প করেই দিলাম আমি, 1 চামচ কি 2 চামচ 3 চামচ দিয়ে দিলাম আন্দাজ মতন। দিয়ে এবারে জিনিসটাকে সুন্দরভাবে করে নেবো। দেখো ব্যাস দারুণ একটা, কি সুন্দর হয়ে গেল আমার মেশানো। এবারে কি করব, এখানে একটা থালা রেখে দিলাম আমি, থালার মধ্যে গড়বো একটা করে। আর এখানে কিছুটা সাদা তিল আছে দেখো, এবারে
হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিয়ে বেশ এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে একটু তিল দিয়ে, দেখো সাদা তিল দিয়ে একটু করে এইভাবে জিনিসটাকে সুন্দর করে শেপ দিয়ে দেখো একটা করে এইভাবে বানিয়ে নিচ্ছি আমি সব করে। দেখেছো কি সুন্দর লাগছে খেতে। তৈরি হয়ে গেছে, কি সুন্দরভাবে কাটলেট শেপ দিয়েছি। ভুট্টার কাটলেটের শেপ করে দিয়েছি। কোনোদিন খেয়েছো কি? ভুট্টার কাটলেট করেছি, দেখো কাটলেটের শেপ দিয়েছি। এবারে আমি কড়াটা বসিয়ে দেবো, দিয়ে ভাজাগুলো রেডি করব। এইবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। দেখো বেশ কিছুটা, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটু সময় লাগবে। দেখি তেলটা গরম হয়ে গেল কিনা। ভালো করে কষকষে করে তেলটা গরম করে দিতে হবে। দারুণ একটা, অনেক রকমের কাটলেট খেয়েছো বন্ধুরা, আজকে একটা দারুণ হেলদি টেস্টি কাটলেট, সে হলো ভুট্টার কাটলেট। আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক এইভাবে বানিয়ে দেখবে। আহ কি লাগবে খেতে, ফাটাফাটি একদম। চায়ের সাথে জলখাবার একদম বিকালের কালে দিলে একদম মনটা ভরে যাবে। এরকম কখনো খাওনি তোমরা, এত টেস্টি হেলদি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, না গরম হলে লেগে যেতে পারে। দেখো কড়ার মধ্যে আমি একটা দিয়ে দেখেছি জিনিসটাকে ভেঙে যায় কি না, তা না ঠিকঠাক আছে। দেখো এরকম করে আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে আমাদেরকে ভাজতে হবে। লাল লাল করে একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো এটা আমার হয়ে গেছে ভাজা। এবারে আমি সব ছাড়বো একটা একটা করে। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখছো? দেখো দেখতেও তত সুন্দর হয়েছে। দেখো এবারে আমি বাকিগুলো ছাড়বো একটা একটা করে সুন্দরভাবে। তিলটা বেশ করে চেপে চেপে দিচ্ছি, এর মধ্যে তো তিলটা যদি না বেরিয়ে যায়। দেখো এই আমার ছোটো কড়া, আমি অল্প অল্প করেই ছাড়বো। দেখো এবার তিলগুলোতে না বেরোতে পারে। ব্যাস তিলগুলো বেশ করে চেপে চেপে দিচ্ছি। নিয়েছি, তার জন্য আমাকে অল্প অল্প করে ভাজতে হবে। টাইম নিয়ে, তাড়া তো নেই, তাই টাইম নিয়ে ভাজছি বসে বসে। এই দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ভিতরটা। ব্যাস এরকম করে করে প্রতিটা ভাজা আমি ভেজে নেব। দেখো এইভাবে লাল লাল করে সব ভাজাগুলো একদম সুন্দর করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাগছে বলো তো দেখতে। হ্যাঁ দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো দেখতে দারুণ লাগে। দেখতে সুন্দর, তেমনি খেতেও সুন্দর লাগবে। এই তুলে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেল। ভুট্টার কাটলেট আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর একটা টেস্টি কাটলেট তৈরি হয়ে গেছে, ভুট্টার কাটলেট। তোমরা এইভাবে যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আর খেয়ে অবশ্যই খাবে। খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে।
আর আমার ভুট্টার কাটলেটটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা যেন ভাইরাল করে দিও, দয়া করে ভিডিওটা ভাইরাল করে দেবে। আমি একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে, এই দেখো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো একদম ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম চায়ের সঙ্গে খেয়ে দেখছি। আমি একটু কেচি খেয়ে, তিলটা গালের মধ্যে মুচমুচ করছে আর দারুণ টেস্টি লাগছে। 1 কাপ কফি নেবে আর 2টো এটা নেবে, নিয়ে গরম গরম খেয়ে নেবে, দেখবে মন একদম শান্ত হয়ে ঠান্ডা হয়ে যাবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আবার